হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এবার 438 জন শিক্ষকের বক্তব্য শুনবে কলকাতা হাইকোর্ট। পর্ষদকে নোটিশ জারির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই। শিক্ষকদের বক্তব্য শুনতে মধ্যশিক্ষা পর্ষদকে নোটিশ জারি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে এ রাজ্যে মোট 438 জন শিক্ষকের বদলি করা হয়েছে, যদিও সেই বদলিতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর ওই বদলির প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই দায়ের হওয়া মামলায় এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার ওই শিক্ষকদের বক্তব্য শুনতে চায় কলকাতা হাইকোর্ট। এই জন্য এই বদলির সুপারিশ সংক্রান্ত নথি সমেত মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে একটি নোটিশ জারির নির্দেশ দিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু। তারপর সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শকরা ওই 438 জনকেই পৃথক নোটিশ পাঠাবেন বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলায় প্রাথমিক পর্যবেক্ষণ ছিল যে পাড়ায় সমাধান কর্মসূচির মাধ্যমে বদলির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। ওই সঙ্গে তার প্রশ্ন ছিল, রাজ্য কি নিরপেক্ষ তদন্ত করবে? যদি তাদের তদন্তে উদাসীনতা থাকে তাহলে দায়িত্ব হস্তান্তর করা হবে কেন্দ্রীয় সংস্থাকে। বদলি নিয়ে একাধিকবার শিক্ষকদের বিচ্ছেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদের এর আগের হলফনামায় জানিয়েছিলেন, পাড়ায় সমাধান থেকে আসা বদলির আবেদনই কার্যকর করা হয়েছে। সবটাই হয়েছে কমিশনের নির্দেশে। বদলি হয়েছে মোট 438 জনের। তবে বাস্তবে কমিশনের নির্দেশেই এই বদলি কার্যকর করা হয়েছে কিনা তা ব্যাখ্যা সহ রাজ্যের রিপোর্ট 26শে ফেব্রুয়ারির মধ্যে পেশের নির্দেশ দেন বিচারপতি। যদিও যথাসময়ে রিপোর্ট জমা দিতে পারেনি রাজ্য। রিপোর্ট জমার জন্য আরও কিছু সময় চায় তারা। বিচারপতি জানিয়েছেন, রাজ্যকে এই রিপোর্ট দিতে হবে 20 মার্চের মধ্যে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে পাড়ায় পাড়ায় যে সমাধান হচ্ছিল 438 জন শিক্ষকের, সেটা কিন্তু এবার সরাসরি হাইকোর্ট